উচ্চশিক্ষিত আমলা আর রাজনীতিবিদরা যখন কলমের এক খোঁচায় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে অর্থনীতির ১২টা বাজান, তখন নিজেদের কষ্টার্জিত শ্রমের টাকা বাংলাদেশে পাঠিয়ে সেই অর্থনীতির চাকা সচল রাখেন তুলনামূলক কম শিক্ষিত প্রবাসী শ্রমিকরা। তাদের পাঠানো রেমিটেন্সের কারণেই আমরা গর্ব করে বলি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন কিংবা ৩০ বিলিয়ন। কিন্তু বিনিময়ে আমরা তাদের কি দিয়েছি শুধুই কষ্ট, অপমান, লাঞ্ছনা আর বঞ্চনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাকা পাচারকারী চোর মাফিয়ারা ভিআইপি ট্রিটমেন্ট পেলেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের, যারা কিনা এই দেশটাকে সত্যিই বুকের ভেতর থেকে ভালোবাসেন, লালন করেন। এখানে চেকিংয়ের নামে হয়রানির খবর নিত্য নৈমিত্তিক ঘটনা। কখনো আবার চুরি ছিনতাইয়ের শিকার হয়ে সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে ঘরে ফিরতে হয় প্রবাসীদের। এখানেই শেষ নয়, যুগের পর যুগ ধরে প্রবাসীদের বঞ্চিত করা হচ্ছে তাদের ন্যূনতম নাগরিক অধিকার থেকেও। যারা এই দেশের ভিত্তি গড়ে দিচ্ছেন তারা কিনা ভোট দিতে পারছেন না। ১৬ কোটি ভোটারের ১.৫ কোটি প্রবাসী ভোটার কোনো জাতীয় কিংবা স্থানীয় সরকারের নির্বাচনে নিজেদের প্রার্থী বাছাইয়ের অধিকারই পান না, সুযোগই পান না। এই সিস্টেম অন্য দেশে থাকলেও বাংলাদেশে নেই। যুক্তরাষ্ট্রের প্রবাসী ভোটাররা নির্বাচনে কতটা ভূমিকা রাখতে পারেন তার উল্লেখযোগ্য উদাহরণ হল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচিত হওয়া। কেননা প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রবাসী মার্কিন ভোটারদের বড় একটি ভূমিকা ছিল। যুক্তরাজ্যের নাগরিকেরা প্রবাসে থাকাকালে ডাকযোগে মানে পোস্টাল ভোটিং, প্রক্সি ভোটিং বা নিয়োগকৃত প্রতিনিধি দ্বারা ভোটিং এবং কিছু ক্ষেত্রে ইমেইলে ব্যালট পাঠানোর সুযোগ পান। ফ্রান্সের প্রবাসী নাগরিকেরা দূতাবাসে সরাসরি ভোট প্রদান, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের সুযোগ পান। জার্মান ও কানাডার প্রবাসীরা ডাকযোগে ভোট দিতে পারেন। এছাড়া অস্ট্রেলিয়ার প্রবাসী নাগরিকেরা ডাকযোগে দূতাবাসে সরাসরি ভোট প্রদান, কিছু ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পান। অন্যদিকে এস্তোনিয়া বিশ্বের প্রথম দেশ যেখানে নাগরিকদের অনলাইনে আই ভোটিংয়ের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রয়েছে, অথচ বাংলাদেশে এসব কোনো সিস্টেমই নেই। এই যখন পরিস্থিতি, তখন ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিয়ে আওয়াজ তোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতারা। এরপর টনক নড়ে ইউনূস সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ইলেকশন কমিশনকে নির্দেশ দেন এ ব্যাপারে পদক্ষেপ নিতে, যাতে আগামী ইলেকশনেই বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের ১,৫০,০০,০০০ ভোটার তাদের ভোটাধিকার পায়। মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা সৌদি আরব আর দুবাইয়ে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের সরকার গঠনে তাদের মতামত দিতে পারে, ভোট দিতে পারে। এরই প্রেক্ষিতে কাজ শুরু করে ইলেকশন কমিশন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশিদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অংশ হিসেবে ইতিমধ্যে ৭টি দেশের দূতাবাসের মাধ্যমে ১৯,০০০-এর বেশি প্রবাসীকে ভোটার হিসেবে চূড়ান্ত করেছে ইলেকশন কমিশন। তদন্তাধীন রয়েছে আরও প্রায় ২০,০০০ নাগরিকের আবেদন। এছাড়া নতুন আরও আবেদনও আসছে প্রতিদিন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, ৭টি দেশ থেকে আসা আবেদনগুলোর মধ্যে তদন্ত শেষে ১৯,০০০-এর বেশি নাগরিকের আবেদন অনুমোদন পেয়েছে। তারা ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে, কারণ প্রবাসে ভোটার কার্যক্রম চলমান রয়েছে। দেশভিত্তিক আবেদন ও অনুমোদনের সংখ্যাও প্রকাশ করেছে ইলেকশন কমিশন। সেখানে দেখা যায় দুবাই থেকে অনুমোদন পেয়েছেন ১০,৬২৭ জন, সৌদি আরব থেকে ১,০৭৪ জন, ইতালি থেকে ১,৮৪৪ জন, কুয়েত থেকে ১,০৩৮ জন, কাতার থেকে ৯৪৪ জন, মালয়েশিয়া থেকে ২৬০ জন এবং যুক্তরাজ্য থেকে অনুমোদন পেয়েছেন ৩,০৯৯ জন। যদিও এখন ঝামেলা বেঁধেছে ভোটদানের প্রক্রিয়া নিয়ে। ইলেকশন কমিশন সূত্র বলছে, এখন অবধি এই প্রক্রিয়ার ব্যাপারে ৪ ধরনের মতামত পেয়েছেন তারা। সেগুলো হলো প্রক্সি ভোটিং বা প্রতিনিধির মাধ্যমে ভোট, অনলাইন, পোস্টাল বা ডাকযোগে ভোট এবং সশরীরে ওই দেশের দূতাবাসে গিয়ে ভোট প্রদান। এই ৪ পদ্ধতিকে সামনে রেখেই এর মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে নির্বাচন কমিশন। তবে ইসির পরিকল্পনায় থাকা ৪টি পদ্ধতির মধ্যে প্রায় সবগুলো পদ্ধতিতেই ভোটের বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছেন নির্বাচন ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন এর মাধ্যমেও নাকি কারচুপির সুযোগ রয়েছে। আর এখানেই মূল সমস্যা, যার ফলে আবারও আটকে যেতে পারে প্রবাসীদের অধিকার আদায়ের উদ্যোগ। যদিও রাজনীতি বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ভোটিং সিস্টেম নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলা হলেও
মূলত এখানে ভয় অন্য জায়গায়। তাদের মতে বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় যাওয়ার প্রধান দাবিদার, তারা আশঙ্কা করছে প্রবাসীদের ভোটের অধিকার দিলে সেই ভোট সবচেয়ে বেশি পড়বে নাকি জামাতের ব্যালট বাক্সে। কেননা প্রবাসীদের মধ্যে ইসলামী রাজনীতির প্রতি ঝোঁকটা একটু বেশি। এমনও হতে পারে ১.৫ কোটি প্রবাসীর ১ কোটি জামাত সহ ইসলামী দলগুলোকে ভোট দেবে, যা পুরো ইলেকশনের চিত্রই পাল্টে দিতে পারে। ভয়টা এখানেই, নির্বাচনের ফলে ভয়াবহ রকম প্রভাব ফেলতে পারে এই প্রবাসী ভোট। আর এ কারণেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রবাসীদের ভোটের অধিকার যে কোনো মূল্যে নিশ্চিত করতেই হবে। ৯ জুন মৌলভীবাজারের এক সমাবেশে তিনি বলেন, আপনারা প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার ভোট দিতে দিবেন না, এটা তো হয় না। আগামী নির্বাচনে প্রবাসীদের তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই হবে। সেই ভোট তারা স্বচ্ছভাবে এবং স্বাচ্ছন্দ্যে দিতে পারবেন দেশে কিংবা বিদেশে। জামাত আমিরের এই বক্তব্যের পর আবারও নড়েচড়ে বসেছে ইলেকশন কমিশন। তারা চেষ্টা করছে দ্রুত এমন একটি পদ্ধতি চালু করার যার মাধ্যমে কোনো ধরনের কারচুপি ছাড়াই প্রবাসীদের ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। দর্শক, আপনার কি মনে হয় প্রবাসীদের ভোট কোন দলে বেশি যেতে পারে? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, নাকি অন্য কোনো রাজনৈতিক দলে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে নির্মোহভাবে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।